গুড মর্নিং, আমোদুরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি রূপক। আজ থেকে শুরু করছি জীবন যাপন বিভাগ। দৈনন্দিন জীবন আমরা যেভাবে যাপন করি তার কিছু বিধি নিষেধ থাকে। এমন কিছু ব্যাপার ছোট থেকে আমাদের সামনে তুলে ধরা হয় যে মনে হয় সেটাই নিয়ম। অনেক সময় দেখা যায় সেই নিয়মটা আদৌ জীবনকে সুষ্ঠু যাপনের রাস্তা দেখায় না, বরং অসুবিধায় পড়তে হয় অনেক সময়। এমন নানান বিষয় নিয়ে আমি কিন্তু হাজির হব। আজ যেমন শুরু করছি হ্যাঁ বা না নিয়ে। ছোটবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয়? বড়দের কথা শুনতে হবে, টিচারদের কথা শুনতে হয়, তাদের কথায় না বলাটা ঠিক নয়, এটা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়। ফলে ছোট থেকেই আমরা প্রথমে হ্যাঁটাই বেশি বলি। বাবা, মা, দাদা, কাকা, আত্মীয় স্বজনরা যখন ছোটবেলায় কিছু নির্দেশ দেন বা অনুরোধ করেন, ছোটরা সেটা শুনে সঙ্গে সঙ্গে করে ফেলে। তাতে যিনি নির্দেশ দিচ্ছেন তার মুখেও হাসি ফোটে, আর নির্দেশ পালন যে করছে ছোট্ট শিশুটি, সেও মনে মনে তৃপ্তি পায়। আসলে এই তৃপ্তির মূল বায়োলজিক্যাল কারণটা হলো এক ধরনের হরমোন যার নাম ডোপামিন। মানব মন তৃপ্ত হলে ডোপামিন নিঃসৃত হয়। ফলে আপনি চান আর না চান, ছোট থেকে না বলা শেখাটা কিন্তু কম হয়। অথচ ছোট থেকে এই না বলাটা শিখলে পরে অনেক অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়। সারা বিশ্বে অনেক ইউনিভার্সিটিতে এ নিয়ে গবেষণা হয়েছে এবং হচ্ছে। দেখা গিয়েছে আমরা যখন খুশি থাকি বা তৃপ্ত থাকি বা কোনো পুরস্কার পাই, তখন আমাদের শরীরে ডোপামিনের নিঃসরণ বাড়ে। এই ডোপামিন হলো সুখের হরমোন। যেমন ধরুন, কেউ যখন কিছু বলে সেটা মেনে নিয়ে হ্যাঁ বললে তিনি যেমন সন্তুষ্ট হন বা তিনি যেমন তৃপ্তি পান, যিনি হ্যাঁ বললেন তিনিও কাউকে খুশি করতে পেরে সন্তুষ্ট হলেন। ফলে ডোপামিনের নিঃসরণ বাড়ল। আসলে অন্য কারো অনুরোধে হ্যাঁ বলাটাকে আমরা প্রায় সকলেই খুব সেফ বলে মনে করি। ধরুন, বন্ধু বলল আজ রাতে একটু আসিস তো, আপনার তো ইচ্ছে নেই, তবুও বলে দিলেন হ্যাঁ যাব। বন্ধু খুশি হলো, বন্ধুকে খুশি করে আপনি তৃপ্তি পেলেন। কিন্তু দেখা গেল সেই রাতে সেই আড্ডায় গিয়ে আপনি বেজায় বোর হলেন। অথচ আপনি কিন্তু বলেই দিতে পারতেন, না রে ভাই, আজ আগে থেকেই আমার একটা প্রোগ্রাম আছে, আমি যাব না। আসলে যেখানে না বলা দরকার সেখানে হ্যাঁ বলতে বলতে আমরা বড় হয়ে উঠি, আর সেই অভ্যেসটা পাল্টাতে কিন্তু সময় লাগে। তা লাগুক না, অসুবিধে কি? প্র্যাকটিস করুন। মনে রাখবেন, খুব কায়দা করে কাউকে আঘাত না দিয়ে না বলাটা শিখতে হবে। না বলাটা প্র্যাকটিস করতে হবে। আর যাদের ছেলেমেয়েরা ছোট, তারাও কিন্তু সন্তানদের না বলাটা শেখাবেন। আপনার কোনো কথা সন্তানের পছন্দ না হলে সে যদি সেটা না বলে সেটা গুরুত্ব দিন। না হলে সেই অপছন্দের বিষয়েও সে হ্যাঁ বলা শিখে যাবে। আসলে শৈল্পিকভাবে না বলতে পারাটাও একটা বড় বিষয়। জীবন যাপনের অঙ্গ হলো এই হ্যাঁ এবং না বলা। এটা নিজে যেমন আয়ত্ত করবেন, তেমনি সন্তানদেরও শেখাবেন। দেখবেন জীবন আরও সুস্বাদু আর মধুর হবে। আর হ্যাঁ, এই বিষয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা শেয়ার করব। আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.